এইবার প্রথম ইনানি বিচ ভ্রমণ করলাম পায়ে হাঁটার কষ্ট ছাড়া, তাও আবার নতুন গাড়ি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রেস্টুরেন্টের সুন্দর মনোরম পরিবেশে বসে আমাদের দুপুরে খাবার পর আমরা চলে আসছি হোটেলের সামনে, কারণ দিদা গাড়ি পার্কিং করতে গেছে, ওর জন্য ওয়েট করতেছে। আমরা বিচে ঘুরতে যাব। আর হোটেলের সামনে এত সুন্দর আম গাছ, আম ঝুলে আছে। আমগুলি দেখে ধরতে ইচ্ছা করতেছিল, আর আরহান বলতেছে আমগুলা ধরবে, যেহেতু ওরা ধরতে পারবে না ওদেরকে আমি কুলে করে নিয়ে আমগুলো ধরালাম। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক আম পারছি, আম গাছের নিচে দাঁড়িয়ে থেকে আম দেখছি। আসলে এখনের যুগের বাচ্চারা আর এগুলো দেখে না, কারণ যেহেতু ওরা শহরে থাকে আর আমের সিজনে গ্রামে যাওয়া হয় না, এখন আমরা আসলে পারি না। যাই হোক, এই দৃশ্যটা দেখে তারপর চলে আসছে আমার খুবই পছন্দের একটা জায়গা, ইনানি বিচ। ইনানি বিচটা আমার সবসময় ভালো লাগে। আমি যখনই কক্সবাজার যাই ইনানি বিচে যাওয়ার চেষ্টা করি, কারণ ওইখানে যেহেতু একটু কোলাহল মুক্ত আর বিচের মাটিগুলো একটু শক্ত, বালি না, হাঁটতে সুবিধা, সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই যাই একটু হাঁটি ইনানি বিচে। ইনানি বিচের পরিবেশটা অসম্ভব সুন্দর। আমরা যখন বিচের পাড়ে পৌঁছাই তখন পরন্ত বিকাল হয়ে গেছে, সূর্যমামা চলে যাচ্ছে সূর্যমামার দেশে। তারপর আমরা চেষ্টা করছি আমাদের আনন্দটাকে একটু উপভোগ করার জন্য। ছেলেমেয়েরা তো ওইখানে যাওয়ার পর ঘুরি নিয়ে ব্যস্ত, এবার ছেলেমেয়ে দুজনেই আসলে ঘুরি উড়ানো নিয়ে ব্যস্ত ছিল। পানিতে নামার জন্য ওরা কোনো আগ্রহ দেখা নাই, আমাদেরও তেমন আগ্রহ ছিল না পানিতে নামার জন্য, কারণ পানিতে নামলে দেখা যাচ্ছে এক্সট্রা কাপড় নিতে হয়, ঝামেলা হয় সেজন্য। আর বিচের পাড়ের এই সৌন্দর্যটা কি বলবো, এত সুন্দর ছিল। যেহেতু একটু মেঘলা ছিল, প্রচুর বাতাস ছিল, আর সূর্যমামা চলে যাচ্ছে। মেঘের সাথে যখন সূর্যমামা লুকোচুরি খেলতেছে তখন সূর্যি মামার আলোটা যখন বিচের পানিতে পড়েছে, এই ভিউটা ছিল অসম্ভব সুন্দর। আর আরহান তো ঘুরে উড়ানো নিয়ে ব্যস্ত। তারপর আমরা চলে আসছি গাড়িতে চড়বো, এই যে বলছিলাম নতুন গাড়িতে চড়বো। এবার যাওয়ার পর আমরা দেখতেছি সান্দের গাড়ি একটা বিচে ঘোরাঘুরি করতেছে, এটা দিয়ে নাকি সবাইকে বিচ ঘুরে দেখায়। আমরাও গাড়িটা ঠিক করলাম, 500 টাকা দিয়ে আমাদেরকে 10 মিনিট ঘুরে দেখাবে। এইবার আর পায়ে হেঁটে কষ্ট করে বিচে ঘোরাঘুরি করতে হয় নাই। এবার আমরা নতুন গাড়ি করে বিচ ভ্রমণ করছি। এই গাড়ি করে আমরা কিন্তু পাহাড়ি রাস্তা চড়ছি, কিন্তু এইবার প্রথম বিচ ভ্রমণ করলাম। আমাদের কাছে অসম্ভব ভালো লাগছে। আর আরহান তো অনেক এক্সাইটেড, কারণ তারা এই গাড়ি চড়ার জন্য উঠে পড়ে লাগছিল। অবশেষে যখন আমি একটু সাউন্ডে রাখছি, আপনারা দেখে বুঝতেছেন এত স্পিডে গাড়িটা চলতেছিল, বাতাসও প্রচুর ছিল। আর ভাইয়াকে বলছি আপনি যত স্পিডে পারান চলান, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের বাচ্চারা খুবই এক্সাইটেড, ওরা তো অনেক খুশি। ওরা গাড়ি থেকে নামবে না, আমাদের ঘোরা শেষ। 10 মিনিট আসলে চোখের পলকে শেষ হয়ে গেছে। ওরা চাচ্ছে আবার ঘুরতে, কিন্তু যেহেতু টাকাটা একটু বেশি সেজন্য আর ঘুরি নেই। ওদেরকে বসায় রাখলাম কিছুক্ষণ, বসে ওরা ফটোশ্যুট করছে, একটু ভিডিও করছে, করার পরে তারপর আমরা নেমে গেছি। নামার পর আবার ওরা ঘুরি নিয়ে ব্যস্ত। এবার ওরা প্রতিযোগিতা করতেছে, ঘুড়িটা মাথার উপরে থাকবে, ওরা একজনে ঘুড়িটা উড়াবে, আরেকজনের ধরার চেষ্টা করবে। কিন্তু আসলে অনেক চেষ্টা করছে, আরিয়া পারে নাই, না পারাতে পরে আবার আরহানের চেষ্টা করতেছে ধরার জন্য, দিদার ঘুড়িটা উড়াচ্ছে, আরহানও পারে নাই। এই প্রতিযোগিতায় আসলে দুজনেই ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে তারপর আমাদের ঘোরাঘুরি শেষ। এইবারের কক্সবাজার ভ্রমণটা ছিল আমাদের কাছে অনেক বেশি আনন্দদায়ক, কারণ বাচ্চারাও বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারছে, আমরা আমাদের ইচ্ছাগুলো ফিল আপ করতে পারছি, আলহামদুলিল্লাহ। যাক, আমাদের ঘোরাঘুরি শেষ। এই ছিল বিচের সুন্দর কিছু মুহূর্ত। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।